226টা মাদ্রাসায় একজনও পাশ করে নাই, এরকম বহুত স্কুলও পাশ করে নাই। মাদ্রাসাটা খালি ফোকাস করলে হবে না। তো এমনিতে তো আমার বদনামি আমি হুজুরদের বিরুদ্ধে লাগছি বলে ঘটনা তা না ভাই। এই মাদ্রাসাগুলি প্রতিষ্ঠা করছে তো ব্রিটিশ, কথাটা বুঝতে হবে। এটা টোটাল শিক্ষা ব্যবস্থার ব্যর্থতা। আপনি বললেন বহু স্কুলও পাশ করে, আপনি যে ফট করে মাদ্রাসায় দায়ী করলেন যে বহু মাদ্রাসায় 13 জন শিক্ষক 12 জন ছাত্র পাশ করে নাই। আপনারা আসল জায়গায় আসেন না। আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে এরা আর চলতে পারবে না। এদের সিলেবাস, এদের কারিকুলাম, এদের সমস্ত সিস্টেম গুলাকে এখন টোটালি পরিবর্তন করতে হবে। এই যুগে এখন আর এগুলি চলে না ভাই। যেভাবে দুর্নীতির আঁকড়া হয়েছে, মাদ্রাসার হুজুররা গেটে বসে থাকে, ম্যাজিস্ট্রেট সাহেব কখন আসে পাহারা দেয়, ছেলে পেলেরে বলে নকল কর, নাম্বার উঠায়। এটা তো সবাই জানে, এরকম তো হয় ঘটনাটা। নকল সাপ্লাই দেয়, নৈতিকতাহীনতা তারা দেখে। তারপরে কি হয়েছে, মাদ্রাসার স্টুডেন্ট নাই 20 জন, ওই যে শিক্ষা অফিসার সাহেব আসেন তদন্ত করতে, ওনাকে আর মাদ্রাসা পর্যন্ত আসতে দেওয়া হয় না। সুপারি বাগানের ভিতরে চেয়ার কয়টা আছে, ওরা বললো যে 200-300 মাদ্রাসা বা সরকারের কাছ থেকে 20 জন শিক্ষকের বেতন নিয়ে যাচ্ছে। আসলে শিক্ষকও নাই, স্টুডেন্টও নাই, মাদ্রাসার অস্তিত্ব নাই। এরকমই তো ঘটনাটা ঘটছে। শিক্ষা বোর্ডে যান, মাদ্রাসা বোর্ডে আর শিক্ষা বোর্ডে একই তো ঘটনা। তাহলে দুর্নীতির আঁকড়া হয়ে গেছে, অনৈতিকতা, অন্যায্য কার্যক্রম, আমার নৈতিক ভ্যালু শেষ হয়ে গেছে। তো এখন তো এরকমই হবে। এখন ছেলেরা নকল করবে, দুর্নীতি করবে, শিক্ষকদেরকে অবরুদ্ধ করে রাখবে, কলেজ ভাঙচুর করবে, নকল করতে দিতে হবে, নাইলে বিক্ষোভ করবে। এই তো ভাই, আমি টোটালি এই ব্যাপারটা এই জন্য বলেছি, মাদ্রাসায় যে ফেল করেছে, এই ফেলের এই বিষয়টা আগামী দিন আরো ভয়াবহ দাঁড়াবে। পাশ করলেও বা কি, পাশ করেও বা তারা কি করছে, বেকার হয়ে যাচ্ছে, কোনো কর্ম নাই, কোনো জীবিকা নাই। শিক্ষা ব্যবস্থাটা পরিবর্তনের কথা ভাবে। এটা ব্রিটিশরা উপনিবেশিক যুগের টাইমে এটা দিয়ে গেছে, এটা এখন আর চলে না। এই টাইম এটা নিয়ে সবাইকে নিয়ে চিন্তা করতে হবে। এখন আমরা সুযোগ পাইছি, মাদ্রাসার বিরুদ্ধে এবার শুরু করলাম সমালোচনা। এটা যৌক্তিক হবে না, এটা অন্যায় হবে।